বুঝতে পারছি যে উনি লাইনটা জানে, আপনারা লাইনটা বুঝাই দিছে আর আরেকটা কাগজ প্রিন্ট করাইতে বললো, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। আজকে যাচ্ছি আমার হর্নেট 2.0 নাম্বার প্লেট অর্থাৎ রেজিস্ট্রেশন পারপাসে খুলনা বিআরটিএতে। দেখি গিয়ে কি কি ফেস করা লাগে। এখন যেই অঙ্গীকার নামাটা দিতে হয় 200 টাকার স্ট্যাম্পে নোটারি করে লিখে, সেইটা আমি করাই নাই। আমি চিন্তা করেছি যে একবারে বিআরটিএতে গিয়েই করাবো, অর্থাৎ এখানকার যেই দোকানপাট আছে এখানেই কারো মাধ্যমে করাই ফেলবো ইনশাআল্লাহ। বিআরটি আজকে একদম খালি, ঘটনাটা কি? লোকজন শূন্য। বিআরটিএ একদমই লোকজন শূন্য, খুব সম্ভবত লাঞ্চ আওয়ারের জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? গাড়ি দেখাইতে হবে, তারপরে বাকি একের পর এক। আমি দেখতে আসছে ভাই, আপনার এটা কত পড়ছে ভাই? এটা হচ্ছে প্রাইস 2,89,000 ভাই, 2,89,000 নিচ্ছে। কত দিন ভাই? এটা হচ্ছে 185। 185 3 লাখ টাকা দাম তো বুঝতেন না। টাকা তোমাদের আছে? জি জি, টাকা যে বিএসপি করে। পরিদর্শক দেখেছে, এখন বাকি প্রসেস আছে। এইটা না, এইটা। থ্যাংক ইউ। হ্যাঁ, এইখানে অনেকেই আছে খুব হেল্পফুল, মানে নিঃস্বার্থ। ছবি তুললাম এবং ছবি প্রিন্ট করায় আবার নিয়ে যাচ্ছি বিআরটিএতে। এই আর কি হচ্ছে অবস্থা, দৌড়াদৌড়ি এবং চলছে গাড়ি যাত্রাবাড়ির মতো অবস্থা আর কি। ও, এবার চেসিসের ছবি। ফার্স্টে হচ্ছে ছবির কথা কেউ বললো না, পরে বললো। প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে বিআরটিএতে এসে। খুলনা বিআরটিএ সার্কেল। আসলে প্রবলেম যে কোথায় এবং কার প্রবলেম এটাই বুঝে ওঠা দেয়, কারণ সব কিছু রেডি হওয়ার পরে যখন জমা দিতে গিয়েছি তখন টাইপ অ্যাপ্রুভাল নামে একটা কাগজ দিতে হবে, যেটা আমাকে শোরুম থেকে বলেনি, যেটা আমাকে এতক্ষণ আমি বিআরটিএতে 1/1 কাজ করাচ্ছি বাট কেউ বলে নাই। কিন্তু টাইপ অ্যাপ্রুভালের কাগজটা দিতে হয় কেন? জাস্ট বিকজ হর্নেট 2.0 নাকি হায়ার সিসি। কই যাব, 150 সিসির উপরের সেগমেন্টে যেই বাইকগুলো আছে সবগুলোতে নাকি টাইপ অ্যাপ্রুভালের কাগজ দিতে হয়। এবং আবার আরেকটা কাগজ প্রিন্ট করাইতে বললো, সেটা হচ্ছে এই চেসি নাম্বারের ছবি প্রিন্ট করে এখন আবার জমা দিয়ে আসতে হবে, তারপর আমাকে স্লিপ দিবে। হ্যাঁ হ্যাঁ, এটা হর্নেট 2, ঠিক আছে। এটা হলো হোন্ডার। আমাকে যেই স্লিপটা দিয়েছে, ইস্যুর সম্ভাব্য তারিখ দিয়েছে হচ্ছে আগামী বছরের মার্চের শেষের দিকে, একদম শেষের দিকে। তার মানে 4 মাস প্লাস, অলমোস্ট 5 মাসের মতো। 5 মাস আমার এখন ওয়েট করতে হবে বাইকের নাম্বারের জন্য। আল্লাহু আকবার। এইটা কেন? কিন্তু হর্নেট 2তে নাকি হায়ার সিসির কারণে টাইপ অ্যাপ্রুভালের অতিরিক্ত একটা কাগজ সংযোজন করতে হয়। অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দেই।
যেটা কিনা একদমই আমার জন্য নতুন ছিল এবং খুবই বিরক্তিকর। পুলিশ ভাই হেলমেট নাই। হর্নেট 2.0 বাইকের রেজিস্ট্রেশন করাতে গেলে দেখছেন সরকারি গাড়ি লেন ওভারটেক করে, আমি আমার লেনেই ছিলাম, আমি তাকে পাস দিয়ে অ্যালার্টও করেছি, বাট হোয়াট এভার। হর্নেট 2.0 বাইক নতুন রেজিস্ট্রেশন করাতে গেলে অতিরিক্ত একটা কাগজ সংযোজন করতে হয়, যেটা টাইপ অ্যাপ্রুভাল বা এরকম কিছু একটা বলে। আমার সাথে 150 সিসির বাইকের যে ওনাররা ছিলেন তাদেরকে আমি যখন বললাম যে ভাই আপনাদের এই কাগজটা কি লেগেছে, তখন তারা বলল যে না, এইটা আবার কি জিনিস, এটা লাগেনি, শুধুমাত্র হায়ার সিসি বলে। এখন আমি জানি না পালসার N250, কারিজমা, তারপরে এই জাতীয় যত বাইক আছে 150 সিসির উপরে, সেই বাইকগুলোতে এই অতিরিক্ত কাগজটার প্রয়োজন হয় কি না, আই ডোন্ট নো। 5 মাস ওয়েট করতে হবে, এইটা একদমই মানে কি আর বলবো। প্রত্যেকটা বিআরটিএ যে সেম হবে বিষয়টা কিন্তু তা না, কারণ ঢাকা বিআরটিএ, চট্টগ্রাম বিআরটিএ, সিলেট বিআরটিএতে যেরকমভাবে বাইকের পেপারসের অথবা কারের পেপারসের ফর্মালিটিসগুলো হয়, খুলনাতে কিন্তু অ্যাজ ইট ইজ সেম হয় না। যেমন নতুন বাইকের ক্ষেত্রে, নতুন বাইক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মিরপুর বিআরটিএ এবং উত্তরা বিআরটিএ দুই জায়গাতেই আমি যতটুকু জানি যে স্টাম্প অ্যাড করতে হয়। 200 টাকার যে স্টাম্প আছে, 200 টাকার অথবা 100 টাকার এরকম একটা স্টাম্প দিতে হয়, যেটা খুলনা বিআরটিএতে মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে না। যদিও হাস্যকর হলেও এইটা দেখলাম অনেকে দিয়েছে, আবার অনেকে দেয়নি। আপনারা যদি খুলনা বিআরটিএ থেকে আপনাদের নতুন বাইকের রেজিস্ট্রেশন করাতে চান, অতিরিক্ত যেই কাগজগুলো আনবেন অবশ্যই শোরুম পেপারসের সাথে। নাম্বার 1, আপনাদেরকে অবশ্যই শোরুম থেকে বিএসপি করায় আনতে হবে। বিএসপি কী জিনিস আপনি জাস্ট গুগল করলেই পেয়ে যাবেন। বিআরটিএ সার্ভিস পোর্টাল বা এই জাতীয় কিছু একটা টার্ম আছে, যেটা প্রত্যেকটা শোরুমই অবগত, অথরাইজ ডিলার যারা আছে। বিএসপিটা আপনার করাতে হবে এবং তার সাথে শোরুম পেপারসে যে কয় জায়গায় আপনার সিগনেচারের প্রয়োজন সিগনেচার করে রাখবেন আগে থেকে, এবং যদি কোনো গ্যাপ ফিল করার প্রয়োজন হয় সেই গ্যাপগুলোও ফিল করে রাখবেন নিজ হাতে। পেছনের এক চাচা তো পাগল করে ফেলছে, পালসার এত জায়গা থাকতে পক 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 পক। ওই যে আবার উনি এখানে কাকে হর্ন দিল বুঝে আসে না, এই লোকগুলা যে হেসে দিছে আমার চাচা সুন্দর করে। যাই হোক, নাম্বার 1 আপনাকে তো বিএসপির কাগজ দিতেই হবে। নাম্বার 2, আপনার যত জায়গায় সিগনেচার আছে এবং গ্যাপ পূরণ করতে হয় সেইগুলো আপনি লিখে পূরণ করে ফেলবেন। এবং নাম্বার 3, খুলনা বিআরটিএর ক্ষেত্রে, আমি ঢাকা অথবা অন্যান্য বিআরটিএর কথা বলতে পারবো না, আপনার বাইক যখন মোটরযান পরিদর্শন করবে তখন তাকে সহ একটা ছবি তুলতে হবে, যেটা আবার অনেক সময় ওনারা বলে দেন না। আপনার নিচ থেকে তুলে এবং তার সাথে চেসিসের যেই ছবি আছে আপনার সেই নাম্বারটা সহ ছবি তুলতে হবে, তুলে প্রিন্ট করাতে হবে। প্রিন্ট করিয়ে সেটা আপনার যেই ফাইল আছে সেই ফাইলের সাথে ওটা অ্যাটাচ করতে হবে। 4th মোটরযান পরিদর্শকের থেকে অ্যাপ্রুভাল নিতে হবে তার সিগনেচার সমেত। অ্যান্ড লাস্টলি কাগজটা জমা দিয়ে একটা স্লিপ সংগ্রহ করে নিতে হবে, তারপরে আপনি মুক্ত। তো এই ছিল বিআরটিএর সমাচার। দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। কি একটা বিরক্তি, এই যে সরেজমিন একটা প্রমাণ দিলাম যে গিয়ার শিফটিংয়ের যে প্রবলেমটা, স্পিড ব্রেকার থেকে আমি উঠবো, গিয়ার হচ্ছে ম্যাল ফাংশন করতেছে।